প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু একটি দারুণ চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, তোমরা যারা শিক্ষকতার চাকরি করতে চাইছো তাদের জন্য কিন্তু রাজ্যের একটি স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে আজকের এই পুরো ভিডিওতে আমরা এই যে কোন স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে আবেদন পদ্ধতি কি কি সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা জানবো। তাহলে চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে রাজ্যের কোন স্কুলে কোন কোন ভ্যাকান্সিতে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এখানে দেখো কি বলেছে যে রাজ্য সরকারের অধীনস্থ স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলা, ইংরেজি সহ মোট 5টি বিষয়ের জন্য গেস্ট টিচার নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিটা দিয়েছে তার মাধ্যমে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আপনি পুরুষ ও মহিলা যে কোনো আবেদন প্রার্থী হন না কেন, এখানে কিন্তু আপনি আবেদনযোগ্য। তাহলে কি বলা হয়েছে যে না, এখানকার রাজ্য সরকারের একটি অধীনস্থ স্কুলে যেখানে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। এখানে বাংলা, ইংরেজি সহ টোটাল মোট 5টি বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন আবেদন পদ্ধতি, নিয়োগের ঠিকানা, আবেদনের শেষ তারিখ সহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার। মোট শূন্যপদ আছে এখানে 5টি। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন তারা কোন পদের জন্য করবেন না, অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচারের জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন। আর মোট শূন্যপদ এখানে আছে 5টি। এখানে দেখুন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। 1 জানুয়ারি 2024 তারিখের পূর্বে নির্দিষ্ট বিষয়ে অবসরপ্রাপ্ত যে কোনো শিক্ষক বা শিক্ষিকা এখানে আবেদন করতে পারবেন। তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে যে 1 জানুয়ারি 2024-এর পূর্বে নির্দিষ্ট বিষয়ে, ধরুন আপনার বাংলা কিংবা ইংরেজি যে কোনো বিষয় হোক না কেন, আপনি সে বিষয়ে যদি অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে থাকেন সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন, মাসিক বেতন আপনাদের কি বলা হয়েছে যে জিও নম্বর 47 JS PMPL SED SCCY 2013 অধিনিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মাসিক বেতন দেওয়া হয়। মানে তাদের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের মাসিক বেতন দেওয়া হবে। এবার দেখুন বয়সসীমা কি বলেছে, 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 60 বছরের ঊর্ধ্বে এবং 64 বছরের মধ্যে। তাহলে আপনাদের বয়স যদি 60 বছর হয়ে থাকে এবং 64 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকে, আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই বিজ্ঞপ্তি থেকে আমরা এইটুকু তো জানতেই পারলাম যে আপনারা যারা যারা অবসরপ্রাপ্ত টিচার আছেন তাদের জন্য কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট টিচারের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এরপরে যে পদটা আছে সেটা হলো গ্রুপ ডি পদ। এই গ্রুপ ডির পদ মোট শূন্যপদ আছে 2টি। তাহলে দেখুন, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে 1 জানুয়ারি 2024 তারিখের পূর্বে যে কোনো বিদ্যালয়ে গ্রুপ ডি বিভাগে অবসরপ্রাপ্ত কর্মী এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনি ধরুন কোনো একটা বিদ্যালয়ে গ্রুপ ডির এতদিন চাকরি করেছেন, আপনি এখন অবসরপ্রাপ্ত, আপনি কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাসিক বেতন, এখানে মাসিক বেতন সেই একই আছে যে জিও নম্বর 47 JS এর অধিনিয়ম অনুযায়ী প্রার্থী কিন্তু বেতন দেওয়া হবে। এবার আবেদনের বয়সসীমা 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 60 বছরের ঊর্ধ্বে এবং 64 বছরের মধ্যে কিন্তু হতে হবে। গ্রুপ ডি পদের জন্য কিন্তু আপনাদের 60 থেকে 64 বছর বয়স নির্ধারিত করা হয়েছে। তাহলে দেখুন কি বলেছে যে এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো আবেদন পদ্ধতি নেই। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখের সরাসরি ইন্টারভিউয়ের ঠিকানায় উপস্থিত হয়ে যেতে হবে। যে ঠিকানা আমরা দেবো সেই ঠিকানায় কিন্তু আপনাদের উপস্থিত হয়ে যেতে হবে। ইন্টারভিউয়ের দিন আগ্রহী প্রার্থীরা নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ সমস্ত যোগ্যতার প্রমাণ নিয়ে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু উপস্থিত হয়ে যাবেন। তাহলে আপনারা যারা যারা এই কাজ করতে চাইছেন, যারা যারা অবসরপ্রাপ্ত মানুষ আছেন, যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন, তারা কিন্তু যে ঠিকানা আমরা বলবো সেই ঠিকানায় কিন্তু নিজস্ব হচ্ছে যোগ্যতা সম্পন্ন প্রমাণ নিয়ে আপনারা সেখানে উপস্থিত হয়ে যাবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সেটিকেও কিন্তু সঙ্গে আপনাদের নিয়ে যেতে হবে। এবার দেখুন, এখানে আবেদনের শেষ তারিখ, এখানে আবেদনের শেষ তারিখ আছে কিন্তু 30শে জুলাই। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু এই জুলাই মাসের 30 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবেন এই পদে আবেদনের জন্য। আর যারা যারা এই পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমরা ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনারা জেনেই গেলেন যে রাজ্যের কোন স্কুলে গেস্ট টিচার নিয়োগ হচ্ছে এবং কোন কোন বিষয় হচ্ছে। যেমন ধরুন বাংলা, ইংরেজি সহ 5টা বিষয় হচ্ছে। এবং এখানে সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে কিন্তু আপনারা যারা নর্মাল ক্যান্ডিডেট আছেন, যারা বিএড অথবা ডিএলএড করে আছেন, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে কারা অ্যাপ্লাই করতে পারছেন না? যারা অবসরপ্রাপ্ত আছেন, যাদের বয়স সীমা 60 থেকে 64 বছরের মধ্যে আছে, তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং আপনারা ভারতীয় নাগরিক হলে কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে লেখাই আছে দেখুন, ভারতীয় নাগরিক হলে আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা এই স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের
ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টায় কিন্তু এরকম জবের আপডেট আপনাদের সামনে তুলে ধরে থাকি। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।